চলমান পরিস্থিতিতে বিএনপি জরুরি কিছু প্রস্তাব দিয়েছে, যেটা বিবেচনা করা সরকারের জন্য অতীব জরুরি বলে মনে করি। বিএনপি যে প্রস্তাব দিয়েছে এর কোনো বিকল্প নেই। দর্শক, আপনারা জানেন পার্বত্য অঞ্চল অশান্ত হয়ে উঠেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। নাগরিকরা এদেশে নিরাপদে থাকতে পারছে না, ব্যাংকের ম্যানেজাররা তাদের জীবনের নিরাপত্তার গ্যারান্টি পাচ্ছে না, এবং সাধারণ মানুষ, নারী শিশুরা অনেকে বান্দরবন ছাড়ছেন। বান্দরবন এলাকা অশান্ত হয়ে যাওয়া মানে টোটাল পার্বত্য এলাকায় তার প্রভাব পড়বে, এটা স্বাভাবিক। এরই মধ্যে সরকার স্বীকার করেছে পার্শ্ববর্তী দেশের অস্ত্র নাকি কেএনএফের হাতে, এবং সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, সরকার গুলি চালাতে পারছে না, ডাকাতিও ঠেকাতে পারেনি। এখন অভিযানের কথা বলা হচ্ছে, যথেষ্ট লেট, এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র তো আছেই। তো এই যে কঠিন পরিস্থিতি পার্বত্য এলাকায়, এতে বিএনপির এই প্রস্তাব অতীব জরুরি, এছাড়া অন্য কোনো বিকল্প নাই। সংবাদ সম্মেলন করে রুহুল কবির রিজভী প্রস্তাব দিয়েছেন, আওয়ামী লীগের কাছে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয় বিএনপি। এর মানে দেশের সার্বভৌমত্ব যেভাবে নতজানু নীতির মাধ্যমে রক্ষা করার চেষ্টা করছে, নতজানু পররাষ্ট্রনীতি, নতজানু পার্বত্য নীতি, এতে কাজ হবে না। বিএনপির প্রস্তাব বিবেচনায় আনতে হবে বলে আমরা মনে করি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ আজ গভীর সংকটে। এমন সময়ে শুধু আইনশৃঙ্খলা বাহিনী কিংবা বিজিবির উপর নির্ভর না করে অবিলম্বে দেশের সীমান্ত জুড়ে সেনা মোতায়েন জরুরি। দর্শক, আমরা ফার্মলি বিএনপির এই দাবির সাথে, বিএনপির এই প্রস্তাবের সাথে একমত। আমরা সরকারের কাছে দাবি জানাই, অনতিবিলম্বে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে সীমান্ত জুড়ে মোতায়েন করুন। নতজানু পার্বত্য নীতি বাদ দিন। ভারতের ষড়যন্ত্র আছে এখানে। সেনাবাহিনী যদি ডিসাইসিভ অ্যাকশন নিতে পারে, তাহলে এই পার্বত্য অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত হবে এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। সেনাবাহিনী কী জন্য? সেনাবাহিনীকে এত টাকা দিয়ে পুষবে, প্রতিরক্ষা খাতে এত বাজেট কী জন্য? এখানে কাজে লাগাতে হবে। সেনাবাহিনীর যোগ্য, দেশপ্রেমিক, তারা কাউকে ছাড় দিবে না। দেশের বৃহত্তর সাথে এটা আমরা বিশ্বাস করি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের সীমান্ত নিরাপদ নয়। আমরা তো দেখি যে আমাদের বিজিবিরাও নিরাপদ নয়, বিজিবির সদস্যকেও হত্যা করে ভারত। অতএব এটা তো ঠিক, রিজভির অভিযোগ সত্য। নিরাপদ নয় দেশের সার্বভৌমত্ব। দেশের সার্বভৌমত্ব যখন সংকটে, তখন বিএনপি চুপ করে বসে থাকতে পারে না। বিএনপি কী করার? বিএনপি প্রস্তাব দিতে পারে, সমালোচনা করতে পারে, সোচ্চার হতে পারে। এই সবাইকে সোচ্চার হতে হবে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে। শনিবার 6 এপ্রিল সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। রিজভী বলেন, দেশ যেন আজ উন্মুক্ত কারাগার, বিপন্নতার মুখে দেশের স্বাধীনতা, দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা দূরে থাক। বর্তমান দেশের সার্বভৌমত্বই হুমকির সম্মুখীন, স্বাধীনতা বিপন্ন প্রায়। এর মানে ভোটাধিকার, সরকারের কারচুপি, ডামি নির্বাচন, এগুলো ভুলে গিয়েও প্রয়োজনে পার্বত্য অঞ্চলের নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব প্রশ্নে বিএনপি সরকারকে জরুরি সিদ্ধান্ত নিতে বলছে। যে কারচুপি করে ক্ষমতা আসলেও আপনারা আগে সার্বভৌমত্ব রক্ষা করেন। এর মানে বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে জিরো টলারেন্স, দেশপ্রেমিক দল বিএনপি। যদি বিএনপির মধ্যে ভারতের দালাল আছে, কিন্তু দালালরাই প্রস্তাব দেয়নি, প্রস্তাব দিয়েছে রুহুল কবির রিজভী তারেক রহমানের পরামর্শে। তিনি বলেন, যেসব বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে হামলা করেছে, তাদের সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা তাদের গোয়েন্দারা বেখবর। আইনমন্ত্রী বলছেন যে খোঁজখবর নিয়ে বলতে হবে, ওবায়দুল কাদের বলছেন যে তদন্ত করে বলতে হবে। এখনও নাকি স্বরাষ্ট্রমন্ত্রীও ক্লিয়ার বলতে পারছেন না। যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বোধহয় অর্থ কালেক্ট করা তাদের উদ্দেশ্য, মানে ক্লিয়ার কিছু বলতেই পারছেন না, বেখবর। মানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী যদি এভাবে বেখবর থাকেন, অনেক দিন পর সেখানে হাজির হন, ক্লিয়ার কিন্তু বলতে পারছে না, এর মানে আওয়ামী লীগের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। দ্যাটস ট্রু। রিজভী বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলো যাতে রাজধানীতে জনগণের অধিকার আদায়ের আন্দোলন গড়ে তুলতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর রাজধানীতে তৎপর, অথচ সীমান্ত এলাকা অরক্ষিত সীমান্ত স্থাপনা, থানা, পুলিশ, ব্যাংক, বিমা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আসল জঙ্গিদের ধরতে পারে না, আর আমির হামজার বিরুদ্ধে জঙ্গি মামলায় চার্জশিট দেয়। এরকম উদ্ভট কাজ করলে তো আসল জায়গায় হাত দিতে পারবে না, এটাই স্বাভাবিক। বিএনপির এই নেতা বলেন, ডামি সরকারের পররাষ্ট্রনীতির কারণে মনে হচ্ছে বাংলাদেশ এখন প্রতিবেশী রাষ্ট্রগুলোর যুদ্ধ করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে। কেন দেশের সীমান্ত এত অরক্ষিত, অবহেলিত, এ ব্যাপারে ডামি সরকারের জনগণকে কিছুই জানতে দিচ্ছে না সরকার। দর্শক, ভারতকে এখানে বিএনপির পক্ষ থেকে দায়ী করা হচ্ছে। বাংলাদেশে অস্থিতিশীলতার পেছনে ভারত নিশ্চিতভাবে দায়ী বলে বিএনপি মনে করে, এবং আমরাও এটা মনে করি। এই মেসেজগুলো জনগণকে জানিয়ে দেওয়া দরকার। ভারত ষড়যন্ত্র করছে,
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, এবং আওয়ামী লীগ সেখানে সায় দিচ্ছে। আওয়ামী লীগ বুঝতে পেরেছে, পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে প্রতিবেশী দেশের অস্ত্র কেএনএফের হাতে, তারপরও কোনো জোরালো পদক্ষেপ নিতে আমরা দেখছি না। বিএনপির নেতা বলেন 2017 সাল থেকে আজ এত বছরও শেখ হাসিনা রোহিঙ্গা জনগোষ্ঠীর একজন মানুষকেও মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি। মিয়ানমারে বর্তমানে গৃহযুদ্ধ চলছে, এই যুদ্ধ পরিস্থিতি দেখে যায় প্রায় মিয়ানমারে শত শত জান্তা বাংলাদেশে অভ্যন্তরে ঢুকে পড়ছে। এখানে ওই ভারতের পরামর্শ, ভারতের প্রেসক্রিপশন ছাড়া কিছু করতে পারছে না। যাই হোক দর্শক, সীমান্ত ইস্যুতে কিংবা পার্বত্য ইস্যুতে বিএনপি সঠিক অবস্থান নিতে পেরেছে। বিএনপির এই জরুরি প্রস্তাব সরকারকে বাস্তবায়ন করার জন্য আমরা নাগরিক হিসেবে আহ্বান জানাচ্ছি।